जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। नारायणকে পূজা করলে সেই ফল বলে বেশ আপনার কথা আমরা মেনে নিলাম। আপনি গৌরকে কীর্তন শুনিয়েছেন, গৌরের সঙ্গে এলো, ঠিক আছে। আপনি যখন বলছেন গৌরের পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়, আমরা মানবো। কিন্তু কথার মধ্যে একটু কিন্তু রয়ে গেল। বলে কি কিন্তু? বলে এই মাত্র যে বললেন না নারায়ণকে পূজা করলে যে ফল, গৌরকে পূজা করলে একই ফল। তা আমরা ভগবানকে পূজা করি কি ফলের আশা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বলছেন? আমরা ভগবানকে কি পূজা করি ফলের আশায় মা? হয়তো আমরা এখন মাথা নেড়ে বলবো না, কিন্তু বিশ্বাস করুন আমরা ভগবানকে পুজো তো দূরে করে যে প্রণামও করি না, শুধু শুধু প্রণাম করি না, প্রণাম করি একটা কিছু না কিছু চেয়ে কিছু বলতে পারি আর না আমরা অন্তত বলি আমাকে ভালো রেখো, কি বলি না? এটা তো তাহলে চেয়ে নেওয়া হবে। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবে। এই গত বছর লক্ষ্মী পুজোর সময় কীর্তন করতে গেছিলাম বীরভূম জেলা নানুবাজার। লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্তন হচ্ছে, তা আমরা গিয়ে বসেছি, খুব আদর যত্ন করছে। তা দেখলাম ওই বাড়ির মাকে লক্ষ্য করলাম এতক্ষণ আমাদের কাছে ছিল, কিন্তু যেই ঠাকুর মশাই পুজো করে চলে গেল, মানে লক্ষ্মী পুজো হয়ে গেল, ওই যে মা লক্ষ্মী ঘটের সামনে গিয়ে পড়লো প্রায় মিনিট 5-7 পরে আছে তো আছে আর উঠছে না। তা যখন উঠলো আমি তখন জিজ্ঞেস করছি, আচ্ছা মা এই আপনি প্রায় মিনিট 5-7 হবে মা লক্ষ্মী ঘটের সামনে পড়েছিলেন, কি করছিলেন? প্রণাম করলাম। আমি প্রণাম করতে 5 থেকে 7 মিনিট গেল? বলে শুধু প্রণাম করে যেতে হবে? বলে কিছু চাইলাম যে মা লক্ষ্মী থেকে? আমি মা লক্ষ্মী থেকে চাইলেন কি চাইলেন? ওই সব আপনাকে বলা যাবে না, মেয়েদের কথা আপনি শুনে কি করবেন? আমি বলুন না, আমাকে 5টা হরিসভায় যেতে হয়, অনেক অনেক রকম কথা জিজ্ঞেস করে, হয়তো আপনার কথাগুলো তাদের কাজে লেগে যাবে। বলুন না কি বললেন মা? বলি শুনুন, কেউ নেই বলে আপনাকে বলি। প্রথমত মা লক্ষ্মীকে প্রণাম করে বললাম, মা গো এবছর তোমার পুজোটা যেমন পারলাম করলাম না, আগামী বছর আরো ভালো করে করবো। কিন্তু মা এই গরমে একতলা বাড়িতে থাকতে পারি না, বাইরে যেন দোতলা হয়ে যায়। তারপর আবার ছেলে একটা মোটর বাইক কিনতে পারছে, মা তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ মা লক্ষ্মী তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার বৌমাকে ভালো রেখো, আমার নাতিকে ভালো রেখো, আমার নাতি। তাহলে প্রণাম করবার বেলায় একবার আর চাইবার বেলায় 10টা। তারপর ওই জানি এরপর আর কত কি বলতে বাকি রয়ে গেছে। তাহলে ভগবানকে যে আমরা প্রণাম করি সেখানেও কিন্তু ছেড়ে দিই না, কিছু না কিছু চেয়েই। যার জন্য পদকর্তা বাসুদেব ঘোষ ভাবলেন আজকে হয়তো আমি বলে গেলাম এই গৌর সত্য যুগে নারায়ণ, কিন্তু আজ থেকে 500 বছর পর, আজ থেকে 1000 বছর পর মানুষের তো নাও বিশ্বাস হতে পারে
যার জন্য তিনি আবার লিখতে বাধ্য হলেন। এইবার তৃতীয় গৌর তিনি লিখলেন, বলে এই গৌর কে জানো? শুধু নারায়ণ নয়, কেহ বলে পুরাবে আমার গৌর রাবণ বধিরা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। হরি হরি বল। আবার এখন বলছে কেহ বলে পুরাবে রাবণ বধিরা। রাবণকে বধকারী মানে ভগবান শ্রী রামচন্দ্র। বলছে এই গৌর যেমন সত্যযুগে নারায়ণ, এই গৌরী আবার ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র। তাহলে বুঝতে পারছি আমরা কোন যুগে বাস করছি? যে যুগে আমার মহাপ্রভু এসেছেন। কি যুগ? বলে এটা কলিযুগ। মনে রাখবে, একটু শাস্ত্র ঘাটলে জানা যায়, একটু পড়াশোনা করলে জানা যায়, এই কলিযুগ একবার আসেনি, বারবার এসেছে। এটা 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে। কিন্তু মনে রাখবে, কোন কলিযুগে কেউ প্রণাম করে না। কিন্তু আমরা যে কলিযুগে বাস করছি বর্তমানে 28 নম্বর কলিযুগ, এই কলিযুগকে সর্বযুগ এবং সর্বদেবতারা পর্যন্ত প্রণাম করেছে। যার জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা হয়েছে, প্রণবঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগকে সকল দেবতারা প্রণাম করলো। কেন? সর্বযুগের সার হলো এই কলিযুগ। কিন্তু এটা কি কলিযুগ? যদি আপনি কাউকে প্রশ্ন করেন, দেখবেন পাশে বাড়ির লোককে জিজ্ঞেস করে থাকো এটা কি কলিযুগ, আপনি এদিকে জিজ্ঞেস করেন, এদিকে জিজ্ঞেস করেন, সবাই একটাই কথা বলবে, এটা ঘোর কলিযুগ। এই ঘোর কলিতে আমরা বলছি, কেন বলছি? দেখবেন ইউটিউবের মধ্য দিয়ে, টিভির মধ্য দিয়ে, কোনো খারাপ খবর দেখলাম, কোনো খারাপ খবর আমরা শুনলাম, আমাদের পাড়ায় কোনো দুর্ঘটনা ঘটলো দেখবেন, তখনই আমরা চটজলদি মন্তব্য করে দিই, দাদা কেন দুর্ঘটনা ঘটবে না, ঘোর কলি, ঘোর কলি। কিন্তু মনে রাখবেন, কোনো সাধুকে আপনি ডেকে জিজ্ঞেস করুন, কোনো বৈষ্ণবকে আপনি জিজ্ঞেস করুন এটা কি কলিযুগ, তারা কিন্তু বলছে না ঘোর কলিযুগ, তারা বলছে ধন্য কলিযুগ। মানে কেন ধন্য কলিযুগ বলছে? বলছে আমার গৌর অবতার হলো বলে, কলিযুগে মহাপ্রভু এলেন বলে কলিযুগ ধন্য হলো। তাহলে এই কলিযুগ ধন্য ছিল না, ধন্য হওয়ার কথাও ছিল না, কিন্তু আমার মহাপ্রভু এলেন বলে কলিযুগ ধন্য হলো। কিন্তু খুব দুঃখের বিষয়, আজকে 2025 সালে দাঁড়িয়ে আমি কথাটা মাইকের সামনে বলছি, যে কলিযুগ ধন্য হলো মহাপ্রভুর জন্য, সেই মহাপ্রভুকে কিন্তু আজও আমরা চিনি না, আজও মহাপ্রভুকে আমরা অনেকে জানি না। এই তো গত পরশুদিন যেখানে কীর্তন ছিল, আমি মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি, আমাকে কীর্তনের আগে বলছে আমাদের 123 বছরের হরিসভা। বেশ, আচ্ছা মহাপ্রভুর জন্মদিন কবে? দেখি ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। আর সে কি মহাপ্রভুর জন্মদিন জানেন না? গৌরসুন্দরের জন্মদিন বলতে হয়তো কীর্তনীরা বলে যায়, কিন্তু আমরা মনে রাখতে পারি না। বেশ ঠিক আছে, নাও মনে থাকতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? বলছে জন্মাষ্টমী। অনেকেই উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? বলছে রামনবমী। বেশ, তাহলে কৃষ্ণের জন্মদিনটা মনে আছে, রামচন্দ্রের জন্মদিনটা মনে আছে, গৌরীর জন্মদিন বললে আমার মনে, আমাদের মনে থাকে। বেশ, সত্যযুগের ভগবান বলছে নারায়ণ, ত্রেতা যুগের ভগবান বলছে রামচন্দ্র, তারপরে ভগবানকে বলছে কৃষ্ণচন্দ্র। আচ্ছা কলিযুগের ভগবান, এই যখনই বলছি কলিযুগের ভগবানকে, ইতিমধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কেন? এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সেই ঠাকুর ভগবান। আপনি যেদিকেই তাকাবেন না, মানে ভগবান তৈরি করার কারখানা হয়ে গেছে, সব দিকে একটা করে ভগবান গজিয়ে উঠেছে, আরো উঠবে। কিন্তু মনে রাখবে, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে এই কলিযুগে যেমন সত্যযুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, যেমন তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র, তেমন কলিযুগের ভগবান হলেন আমার গৌর সুন্দর। কিন্তু সেই গৌরের জন্মদিন কবে আমরা জানি না।
আমাদের এখনো বহু লোকের মনে প্রশ্ন, আচ্ছা দাদা সত্যি কি গৌর ভগবান? একটা ছোট্ট গান গাই। গানটা যিনি লিখেছেন তিনি কিন্তু হিন্দু নন, তিনি মুসলমান। নামটা মনে বলবো, আগে গানটা শুনুন। তিনি মুসলমান হয়ে আমাকে আপনাকে জানাতে প্রথমেই লিখলেন, ও ভাই তোমরা পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের, পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের, তোমরা পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের, পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের। নানা জানে বলে যায় দাদা, বলে দেয় সে দেখে তারে, নানা জানে বলে যায় দাদা, বলে দেয় সে দেখে তারে, নানা জানে বলে যায় দাদা, জানে বলে যায় দাদা, জানে বলে যায় দাদা, বলে দেয় সে দেখে তারে, পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের, পথে ফিরে গেলে যেতে আমার গৌর ভগবানের। দেখলেন, একজন মুসলমান হয়ে তিনি বলছেন গৌর আমার ভগবান। আর আজকে আমরা বাঙালি জাতি, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের মনে এখনো প্রশ্ন, সত্যি কি গৌর ভগবান? এবার দেখেন তিনি মুসলমান হয়ে কি লিখলেন, গৌরকে দেখতে কেমন? নবীন সন্ন্যাসী সে রূপে জগৎ পাগল করে, হরি হরি ও নবীন সন্ন্যাসী সে রূপে জগৎ পাগল করে, জানে বলে যায় না, বলে দেয় সে দেখে তারে, জানে বলে যায় না, বলে দেয় সে দেখে তারে, আমার গৌর ভগবানের, এই জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পথে, এই জগতের জগাই মাথায়। যিনি গানটা লিখছেন তিনি একজন বিখ্যাত কবি। তিনি তো বলতে পারতেন নবদ্বীপের জগাই মাথায় বা নদীয়ার জগাই মাথায়, বলছেন না, জগতের জগাই মাথায়। বলি জগতের জগাই মাথায় কেন? দেখুন, আমি যে হরি কথা বলছি, আমি আমাকে টেনে নিচ্ছি। প্রতিদিন আমরা কত পাপ করি, কত অপরাধ করি, জানতে অজান্তে, চলতে ফিরতে। তা পৃথিবীতে এত কোটি কোটি লোক, আমি বাঙালি ভক্তদের কথাই বলছি, এত পাপ আমরা প্রতিদিন করছি, প্রতিনিয়ত করছি। এই পাপগুলি যদি পৃথিবীর মাটিতে ফেলে দেওয়া হয় না, পৃথিবী ফেটে চৌচুর হয়ে যাবে। এত মহাপাপের রাশি। বলি এমনি তাহলে যাচ্ছে কোথায়? মহাপ্রভু দেখুন কেমন করে দাঁড়িয়ে আছে, গৌরসুন্দর এইরকম করে দাঁড়িয়ে আছে না মহাপ্রভু। তিনি বলছেন, হে জীব, তোমাদের এই মহাপাপের রাশিগুলি তোমরা আমার মাথায় ঢেলে দাও, ওই পাপগুলিকে আমার মাথায় দিয়ে দাও, দিয়ে তোমরা শূন্য হয়ে যাও। সেই শূন্য পাপটা হরি নামামৃত দেব, যার জন্য মহাপ্রভু সকলের পাপ নিয়ে তিনি নিজের গায়ে মারছেন। সেটা লিখছেন মুসলমান কবি। কি লিখলো দেখো, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পথে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাঝে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে, আমাদের সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে। শুধু একবার বললে হরি যাই বিদেশে ভগবানে, শুধু একবার বললে হরি না আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন আপনারা? শুনতে পাচ্ছেন সবাই? দেখুন, আমি নয় নয় করে 3 থেকে 4 বার বললাম যে একবার বললে হরি যায় নিয়ে এসে ভব পায়। তো একবার তো দূরের কথা, কেউ তো আধখানাও বললেন না হরি বল, হ্যাঁ? একবার বললে হরি তাই বল
এবার বললে হল যারে বলে যায় না যাওয়া বলে দেয় সে আমার গৌর ভগবানে আমার গৌর ভগবানে আমার প্রাণের গৌর ভগবানে আমার গৌর ভগবানে আমার গৌর ভগবানে এবার নামটা বলি। এত সুন্দর গানটা যিনি লিখলেন আগেই বললাম তিনি মুসলমান। এবার তার একটা বিশেষ পরিচয় দিই, তিনি হলেন বিদ্রোহী কবি। কি নাম? সকলেই তো আপনারা জানেন তাকে। বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। ভাবুন, তার লেখাই গান। তিনি একজন মুসলমান হয়ে বলছে গৌর আমার ভগবান। আর আজকে আমরা বাঙালি জাতি, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা এখনো গৌরকে ভগবান বলে মানতে পারলাম না। শুধু তাই না, এই গানটা গাওয়ার একটা কারণ আছে। এই গানটার একবারে শেষে গিয়ে কাজী নজরুল ইসলাম কি বললো দেখুন। তিনি তত্ত্ব বলেছেন মুসলমান বলে গৌর শুধু হরিনাম শুনিয়ে লোককে পাগল করে, তাহলে এই ভুবন ভুবন রূপ দেখিয়ে লোককে পাগল করে। তাহলে সমাজের এত দরকার হলো কেন তাকে? গৌরের বুকটা বড় উদার, বড় চওড়া। এখানে যেমন হিন্দুকেও তিনি স্থান দিয়েছেন, মুসলমানকেও স্থান দিয়েছেন, ধনীকেও যেমন স্থান দিয়েছেন, দরিদ্রকেও স্থান দিয়েছেন, ব্রাহ্মণকেও যেমন একদিকে রেখেছেন, চন্ডালকেও তিনি একই জায়গায় রেখেছেন। যার জন্য কাজী নজরুল ইসলাম লিখলেন, বলে গৌরের বুকটা কেমন উদার, মুখে তাহার ঠাই দেয় সে সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথ? ওহে গরিবহত ধীর, যেমন দারুক ব্রহ্ম নীলাচলে জগন্নাথ, তিনি যেমন বসে আছেন মন্দির আলো করে, আর পথে একজন জগন্নাথ বেরিয়েছেন। তিনি হলেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। উনি যেমন অচল, চলতে পারে না, তিনি হচ্ছে সচল জগন্নাথ। নিতাই গৌরতে আনন্দ করি। যার জন্য মহাপ্রভুকে শুধু আমরা কৃষ্ণমন্ত্র দীক্ষিত, হ্যাঁ আমরা ভালোবাসি তা কিন্তু নয়। আমি একটা ইতিহাসের কথা আপনাদের বলি। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তিনি তার কৃষ্ণমন্ত্র দীক্ষা নেননি। কলকাতা হেদুয়া পার্কে একটা ধর্ম সম্মেলন হয়েছিল, ধর্মসভা। সেখানে বহু সাধুরা এসেছিলেন দেশ বিদেশ থেকে, এবং সেখানে স্বামী বিবেকানন্দকে ডাকা হলো যে আপনিও বাঙালি ভক্তদের নিয়ে কিছু বলুন। এই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ এই বাঙালি ভক্তদের নিয়ে বলতে গিয়ে তিনি বললেন, এই বাংলা জাতি নিয়ে কথা বললেন, হ্যাঁ, আর বাঙালিদের নিয়ে কথা বললেন। এই বলতে গিয়ে তিনি প্রথমেই তুললেন দুই ভাইয়ের কথা, নিতাই গৌর দুই ভাই। আর নিতাই গৌর দুই ভাইয়ের কথা তিনি বলতে গিয়ে প্রথমেই বললেন, এই দুই ভাই যদি বাংলার মাটিতে না আসতে আজকে বাঙালি জাতিকে লোকে মর্যাদা দিত। এই দুই ভাই যদি না আসতেন নিতাই গৌর, কারণ আজকে তো আমি আপনি সাম্যবাদ সাম্যবাদ বলে চিৎকার করছি, সবাইকে সমান দেখো। এই সবাইকে সমান দেখো শেখালো কে? আমার মহাপ্রভু। যার জন্য তিনি ওই কলকাতা হেদুয়া পার্কে সেদিন শুধু বক্তব্য রাখেনি, তার সুরেলা কণ্ঠে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ গাইলে, যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দু ভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ধরে তারা দু ভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ধরে তারা দু ভাই এসেছে, তারা গোলকের প্রেম বিলাইল তারা দু ভাই এসেছে, যারা গোলকের প্রেম বিলাইল তারা দু ভাই এসেছে, মা যশোদা রোহিণীর প্রাণ তারা দু ভাই এসেছে, মা যশোদা রোহিণীর প্রাণ তারা দু ভাই এসেছে, যারা মার প্রেম বিলায় তারা দু ভাই এসেছে, যারা মার প্রেম বিলায় তারা দু ভাই এসেছে, ও যাদের হরি বলতে সেই তারা দু ভাই এসছে কারা? এই নিতাই গৌর কারা? মা যশোদা রোহিণীর প্রাণ, ওই যে জগন্নাথ, ওই যে বলদেব, ওই তারাই এসছে কলিযুগে। আমার নিতাই চান আমার গৌর। সেই নিতাই গৌর দুই ভাগবত না আসতেন বাংলার মাটিতে, এই বাংলা ভাষাও থাকতো না, বাঙালি জাতিও থাকতো। কি লিখলেন?
পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ। কেবল কে গাইলেন? পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ। এইবার দেখুন বাসুদেব ঘোষ লিখছেন, বলে শোনো, এই গৌর যে কলিযুগে এলে, অন্যান্য যে ঐশ্বর্যের প্রকাশ, কিন্তু কলিযুগে যে তিনি এসেছেন সম্পূর্ণটাই মাধুর্যের প্রকাশ। যার জন্য প্রতি যুগে তিনি অস্ত্র নিয়েছেন, কি সত্যযুগ, কি ত্রেতা যুগ, কি দ্বাপর যুগ। কিন্তু কলিযুগে যখন প্রভু আমার এলেন, তিনি প্রতিজ্ঞা করে এলেন যে অন্য যুগে অনেক মারধর করেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু এই কলিযুগে কাউকে প্রাণে মারব না। রাম আদি অবতারে প্রভে নাগায় অস্ত্র ধরে কত অসুর এনে করিল সংহার। এনে অস্ত্র না ধরিল কানে কানেও না মারিব, হরিনাম প্রেমে চিত্ত শুদ্ধ করিব সবার। যার জন্য দেখুন মহাপ্রভু যে এলেন, তার হাতে তো অস্ত্র আছে। আপনি সত্যযুগে তাকিয়ে দেখুন শঙ্খচক্র গদাপদ্মধারী, ত্রেতা যুগে তাকিয়ে দেখুন ধনুধারী, তারপরে কৃষ্ণ মুরলীধারী, কিন্তু চক্র থেকে ধরেছেন কোথায়? যখন কুরুক্ষেত্রের মাঠে গেলেন। কিন্তু মহাপ্রভু কোথায় চক্র ধরলেন? কোথায় অস্ত্র ধরেছেন? না। যার জন্য তিন যুগে সত্যতা, তারপরে শুধুই বধ। সত্য যুগে হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে আপনি দেখুন রাবণ কুম্ভকর্ণ বধ, তারপর যুগের দিকে তাকিয়ে দেখুন রাবণ এই কংস শিশুপাল বধ। কিন্তু কলিযুগে আপনি দেখুন যেদিকে তাকাবেন সেদিকে কোনো বধ না। জগাই মাতাই উদ্ধার, সবল গোপাল উদ্ধার, চাঁদকাজি উদ্ধার। মহাপ্রভু কাউকে বধ করেনি, কাউকে প্রাণে মারেন, প্রেম দান করেছেন। কেন প্রেম দান করলেন? আপনারা দেখুন কিভাবে এলেন তিনি। শ্রীরাধারে ভাবে গৌরবতা, শ্রীরাধারে ভাবে গৌরবতা, শ্রীরাধারে ভাবে গৌরবতা, শ্রীরাধারে ভাবে গৌরবতা। আর হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে গোপনে ছিল। হরে কৃষ্ণ আমার মহাপ্রভু বিদায় দিল, হরি হরি আমার মহাপ্রভু বিদায় দিল। যা ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। দেখলেন গৌর আমার শুধু আসেননি, এটি বিশেষ জিনিস তিনি আমাদেরকে দিয়ে দিলেন। কি দান করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটাকে আমরা কি বলি না? এটাকে কি বলি আমরা? শুধু মন্ত্র নয়, কি মন্ত্র? মহামন্ত্র। বলে কলিযুগে আপনি যেদিকে তাকাবেন সেদিকে মহামন্ত্র নামের প্রচার। শুধু আমরা কীর্তন করছি বলে আজ আমরা গাইছি তা কিন্তু নয়। আপনি একটু খেয়াল করুন, যেখানে শ্রাদ্ধ বাড়ি হচ্ছে অনেক বেদের মন্ত্র বলছে, মন্ত্র পাঠ করার পর আপনি দেখবেন মহামন্ত্র নাম বলছে। যেদিকে কালী পুজো হচ্ছে আপনি লক্ষ্য রাখুন মহামন্ত্র নাম বলছে। কেন? আপনি শাস্ত্রের মন্ত্র বলবার বা মহামন্ত্র বললেন, আপনি জিজ্ঞেস করুন যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হবে তিনিও বলবেন। দেখুন কলিযুগে যজ্ঞ পূজা থাকার অনেক কিছু আছে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম না বললে কোনো কার্য সিদ্ধ হবে না। যার জন্য হরিনামের আয়োজন, যার জন্য মহাপ্রভু দিকে দিকে প্রচার করলে এই কলিযুগের মহামন্ত্র তোমরা জপ করো, কীর্তন করো, ধ্যান করো ইত্যাদি ইত্যাদি। অন্যান্য যুগে মহামন্ত্র ছিল, যেমন সত্য যুগের মহামন্ত্র নাম, তারা কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করতো, তারাও কীর্তন করতো, তাদেরও মহামন্ত্র ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাভক্তি। ত্রেতা যুগের মহামন্ত্র নাম রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তারপরে মহামন্ত্র নাম একটু সুরতাল লয়ের ছন্দে বলি। হরে মোরারে মধু কৈত ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কৈত ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু,
আর কলিযুগের মহামন্ত্র নাম যে আমারও মঙ্গল, যে আপনারও মঙ্গল। এ শুনলেও হয়, বললেও হয়, জপ করলেও হয়। আসলে আমরা সবাই মিলে একটু গাইবেন তো সবাই? আগে আমি শুরু করি, তারপর আপনি আমার সঙ্গে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ ভগবানকে খুব কাছ থেকে দেখা যায়, কাছে পাওয়া যায়। এই হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আমার অমানুষ থেকে মানুষ হওয়া যায়। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এই যুগ হলো হরিনামের যুগ। এই কলিযুগে আপনি যাগ যজ্ঞ পূজা পাঠ যা কিছু করুন না করুন, এই হরিনাম আপনাকে আশ্রয় করতে হবে। হরিনামকে না আশ্রয় করলে কখনো এই যুগে অন্তত বিস্তার পাওয়া অসম্ভব। যার জন্য যে মতেরই হোক, যে পথেই হোক, দেখুন সর্বত্রই হরিনাম। যারা বাংলা ভাষী নয়, যারা হিন্দি ভাষী, হ্যাঁ, আপনি এখন ফেসবুকের মধ্যে দিয়ে দেখতে পাবেন যারা রামকে নিয়ে কথা বলে, যারা কৃষ্ণকে নিয়ে কথা বলে হিন্দিতে, তারাও এই হরে কৃষ্ণ মহন্ত নামকে আশ্রয় করেছে। তারা জেনে গেল, তারা বুঝে গেল এই হরে কৃষ্ণ নাম ছাড়া গতি নয়। মহাপ্রভু যা দিয়ে গেছে কলিযুগের জন্য, শুধু বাঙালি ভক্তদের জন্য নয়, সকলকে তিনি দিয়েছে। এই কলিযুগে কি বাঙালি ভাষী, কি হিন্দি ভাষী, হ্যাঁ, কি অন্যান্য ভাষী, সকলের জন্য হরিনাম। আপনার হরিনামকে আশ্রয় করুন, তবে এই কলিযুগে বিস্তার। যার জন্য আপনি দেখুন ইস্কনে গিয়ে, মায়াপুরে দেখুন, কোন বিদেশে থাকে, হ্যাঁ, সেখান থেকে এসে সবকিছুকে ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে এসে হরিনামকে আশ্রয় করে আছে। কিন্তু আমরা এত কাছে থেকেও আমরা বাঙালি ভক্ত হয়ে আমরা পারলাম না। আমাদের ঘরের ঠাকুরকে আপন করতে, আমাদের প্রাণের গৌরকে আপন করতে আজ আমরা পারলাম না। দেখবে গলা তুলসী মালা পড়তে গেলে আমাদের লজ্জা বোধ হয়, হরিনামে এগিয়ে আসতে গেলে আমাদের লজ্জা বোধ হয়, গৌরের নামে উলুধ্বনি দিতে আমাদের লজ্জা পায়, ধোয়া তুলে হরিবোল বলতে আমাদের লজ্জা পায়। কিন্তু ভাবো, যারা একদিন কাঁচা মাংস খেত, নিগ্র জাতি, তারা আজকে দেখুন মায়াপুরে এসে কি করছে। তারা আজকে তাদের স্বভাবগুলো ছেড়ে দিয়ে তারা আমাদের স্বভাবগুলো নিয়ে দিল। তারা কপালে তিলক সেবা করে। আবার মেয়েরা দেখুন, তারা নিজেদের পোশাকগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশে মায়েদের মতো করে শাড়ি পরে, তারা সেটায় সিঁদুর দেয়, যারা তাদের সংস্কৃতিতে ছিল না। তারা আমাদের জিনিসগুলো কুড়িয়ে নিয়েছে, আর তারা যেগুলো ফেলে দিয়েছে সেই জিনিসগুলো আমরা কুড়িয়ে দিয়েছি। খুব লজ্জা বোধ হয়। যাই হোক, অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। হ্যাঁ, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, বলে ওরা কারা? না মা ওদিকে, হ্যাঁ, ওদিকে তাকাবেন না, বলবার অপেক্ষা। ওই দূরে কাদেরকে দেখছি? আমি এখানকার কথা বলছি না তো, আমি নবদ্বীপের কথাই বলছি। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া নাগরিক প্রতিদিন কাকে করছে জল ভরতে যায় সুরধুনী গঙ্গা। কেন যায় জানে? গৌরকে একবার দেখবে বলে। মানে এখনকার দিনে তো তখনকার নিয়ম ছিল না। এখন যেমন বাড়ির মেয়েরা যখন তখন মনে করি বাড়ির বাইরে বেরিয়ে যায়, হ্যাঁ, যাত্রার সঙ্গে ঘুরতে যায়, তখনকার দিনে সেই নিয়ম ছিল না।
বাড়ির বাইরে বেরোনো তো বারণই, পরপুরুষের মুখের দিকে তাকানো বারণ ছিল 540 বছর আগে। ভাবুন তারা গৌরকে অন্তর থেকে এত ভালোবাসতো, গৌরকে না থেকে তারা থাকতে পারত না। ওই কলসিতে জলটা থাকতো, জলটা ফেলে দিয়ে ফাঁকা কলসিটা দিয়ে গঙ্গার ঘাটে যেত গৌরকে একবার দেখতে বলে। আজও এসেছে, আজকে শুধু গৌরকে দেখলো না, কথাগুলো শুনলো যে এই গৌরী নাকি সত্যযুগে নারায়ণ, এই গৌরী নাকি নেতা যুগে রাম, এই গৌরী নাকি তারপরে কৃষ্ণ। এইবার দেখবেন মেয়েরা যদি কোনো কথা কোথাও শোনে না, যতক্ষণ না সেই কথাটা খুলে আরেকজনকে বলে ততক্ষণ কিন্তু তার পেটে কথা থাকে না। হ্যাঁ, এইবার একজনকে ডেকে ডেকে বলছি, তাকে সঙ্গে করে নিয়ে এসছি, এই শোন তুই গৌরকে দেখলি, বলতো গৌরকে? সচিবার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে। আরে না না, ও তো অনেক আগে বলেছে। তারপরের কথাগুলো শুনলি না? বলে তারপরের কথা মানে এই গৌরকে শুনবি। এসেছে ব্রজের বাতা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাতা কালো সখা, আয় তোরা দেখবি, আচ্ছা একটা কথা আগে ভাগে বলে দিই, প্রথমবার আপনাদের কাছে এলাম, বলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবেন, আপনার নেচে নেচে গাইবেন। যদি বলেন যে এইভাবে হ্যাঁ, আমার মুখের কথা করে শেষ করতে দিব, ঠিক আছে? আপনার এখন বলছেন নেচে নেচে গাইতে হবে, নেচে নেচে গাইবো। আর যদি নেচে নেচে গাই কিছু দেবেন তো আমার, কারণ দেখুন আমরা তো কীর্তন গাইতে আসি। কেউ কি বলে দাদা 8টা বেজে গেল কখন কীর্তন গিয়ে নাচতে উঠবে? কেউ বলে বলে না, কখন কীর্তন গাইতে উঠবে। তাহলে গাইতে আসি কীর্তন, নাচি কেন? যেমন গান টানলে মাথা আসে, নৃত্য গীত বাদ্য, এখানে গানও আছে, নাচও আছে, বাদ্য আছে। আমি যদি নেচে নেচে গাই কি দেবেন আমার? কি দেবেন? না 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 না, ঠিকই বলেছেন, ঠিক হাতে তালি, কিন্তু এত লোকই একসঙ্গে হাতে তালি দেয় না বাবা। মুড়ি ভাজার মতো আওয়াজ হয়, ছটফট ছটফট ছটফট, ও দরকার একটু উল্লুক হলে একটু জয় হবে তো আস্তে আস্তে। আমি যদি নাচতে পারি, যদি ভালো লাগে তখন করবো। এসেছে ব্রজের মাতা কালো সখা, আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের মাতা কালো সখা, আয় তোরা দেখবি, রং ফিরেছে রং, রং ফিরেছে রং ফিরেছে বৃন্দাবন থেকে এলো না নবদ্বীপে গৌর হয়ে, একা আসেনি গো, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছি। বলে কৃষ্ণ সঙ্গে করে কাকে নিয়ে গো? বলে এটাও বুঝলেন না, কৃষ্ণের বাজি কে আছে? বলে রাধারানী। হ্যাঁ, ওই রাধারানীকে টেনে টেনে নিয়ে এলেন। বলে গৌরের দেহ তো একটা, তাহলে দুজনে এলো কি করে? বলে একটা গৌরের মধ্যে দুজনে আছে, কৃষ্ণ আছে, রাধারানীও আছে। বলে কৃষ্ণটা কোথায়? বলে কৃষ্ণটা ভেতরে, অন্তর কৃষ্ণ। বলে রাধারানী কোথায়? বলে বাইরে আলিঙ্গন করে আছে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার বউ, না না তাদের কালো আমার অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তার, আমার অঙ্গে অঙ্গ ঢেকে আমার অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তার, আমার অঙ্গে অঙ্গ ঢেকে নাচ বন্ধ করি। আপনার প্রথমে যে করে উলুধ্বনি করলেন, এখন কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে না। তোদের এই ও যদি কৃষ্ণ হবে হাতে বাঁশি নিয়ে গেল, বলে বাঁশি পাবে কি করে? ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী তাই তো হাতের বাঁশি
তাই হরিনাম গাই। এত সুন্দর গানটা তিনি লিখলেন। এইবার তার কথা বলি, বিশ্বরূপ হরি হরি বিশ্বরূপে আমি হাতটা কেমন করে দেখালাম, এই মাত্র যে পাপি তাপি বললাম, হাতটা কেমন করে দেখালাম। এরকম তাহলে মন দিয়ে শুনছি আমরা, এখন মন দিয়ে শুনবেন। আর যে এই টাইপের কীর্তনটা হয়ে গেলে আমরা বেরোবো, দেখবেন একদিন আরেকজনকে ডেকে ডেকে বলে। মানে বিশেষ করে বাবারা করে না, মায়েরাই করে। একজন আরেকজনকে ডেকে ডেকে বলবে, জানিস দিদি ছেলেটা দেখতে খারাপ না, ঠিকই আছে, গান হবে খুব একটা বলে না, কেন বলে? মন দিয়ে শুনে না বলে বলে। এই জন্য মন দিয়ে শুধু। আমি যখনই বলেছি পাপি তাপি, দেখুন হাত এরকম করে দেখিয়েছি, পাপি তাপি উদ্ধার বলে বলছেন। পাপি তাপি হাতটা নিজে থেকে করে দিয়েছেন কেন? বলে এটি তো তত্ত্ব। আমরা যখন কেউ কাউকে পাপি বলি, এরকম করে বলি। আমরা যখন অন্য কাউকে পাপি বলি, অপরাধী বলি, আমাদের আগে আঙুলটা বেরিয়ে আসে এরকম করে। আমরা একটা আঙুল দেখি লোককে বলি, এই কি করছিস, তোর মতো পাপি এই এলাকায় আর দুটো না, কি হচ্ছে সবচেয়ে বড় পাপি। কিরকম করে বললাম, একটা আঙুল দাঁড়িয়ে দিয়েছি, দেখো তুই পাপি। একটা আঙুল যখন ওর দিকে তাকিয়েছি তুই পাপি, বা কাউকে যখন একটা আঙুল দেখিয়ে বলছি তুই পাপি, বাদ বাকি তিনটা আঙুল কোন দিকে আছে? কোন দিকে আছে? আমার নিজের দিকে। অর্থাৎ অন্যকে পাপি বলবার আগে, অন্যকে দোষ দেবার আগে, আগে ভাবতে হবে নিজের কতটা পাপ জমে আছে। এই যে আমি যে বক্তার আসলে দাঁড়িয়ে হরি কথা বলছি না, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি, দেখবো আমার মতো বড় পাপি জগতে আর দুটো। জগতে সবাই সুন্দর, আমি হলাম একা অপরাধী। কেন? আমি নিজের দোষ দেখি না, আমি লোকের দোষ দেখে দেখে বেড়াই। যার জন্য দেখবেন মা সারদা দেবী একটা সুন্দর বাণী আছে, বাবা যদি শান্তি চাও অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর বৈষ্ণব মহাজন তিনি তার এই পদাবলীর মধ্যে দিয়ে শিক্ষা দিলেন, পাপি তাপি উদ্ধার দিলেন, আমার মতো পাপি তাপি উদ্ধার নবেই খালাসিদের দায়, ওদের নদীরা এসেছে রোদের মাথা, সেই কালো শাখা দেখবি আর সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি, কখনো বা মুখোমুখি, এমে বলি দিনের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলে একবারে মাখামাখি তবু আমার গৌর কৃষ্ণ রাধারে ভাবে হরে কৃষ্ণ মহাভক্ত করিলেন প্রচার, হরি হরি বাসুদেব ঘোষ করে করিদর হাত, এবার বাসুদেব ঘোষ তিনি এত পর্দা লিখছিলেন, তিনি মহাপ্রভুর সামনে থেকে কীর্তন শুনিয়েছেন, মহাপ্রভুর সামনে থেকে দেখেছেন, মহাপ্রভুর সঙ্গে থেকেছেন। তিনি এবার আমাদেরকে বলছে, বলে তোমাদের তিন যুগের কথা বললাম, সত্য তথা দাপট, এবার আমার কথা শোনো। বাসুদেব ঘোষ করে করিদর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হরি হরি সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমার জগন্নাথ এলেন সাগর তীরে, জগন্নাথ এলেন সাগর তীরে,
কোনো ভেদ না। কৃষ্ণকে পূজা করলেই জগন্নাথের পূজা হয়ে যায়। এই গৌরকে পূজা করলে যেমন জগন্নাথের পূজা হয়, গৌরকে পূজা করলে কৃষ্ণের পূজা হয়, গৌরকে পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়, গৌরকে পূজা করলে রামচন্দ্রের পূজা হয়। জগৎবাসী পুরুষ নারী প্রাণ হরে ভজনিতাই, নিতাই গৌর হরি। এই তত্ত্ববোধকে মর্যাদা দিয়ে আমাদের যে আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ আমরা যে লীলা এখন আস্বাদন করবো, আমি আর একবার বলি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে শ্রীমান মহাপ্রভুর শ্রীমুখে বলা, মহাপ্রভু যখন লীলাচলে যাচ্ছিলেন রেমুনা গ্রামে বসে যে লীলার কথা প্রকাশ করেছিলেন, আজকে সেই লীলাই আমরা আস্বাদন করবো। ওই বৃন্দাবনে গোবর্ধনের পাদদেশে শ্রী শ্রী গোপাল প্রকট লীলা, এই বিষয়ে আমরা এখন আস্বাদন করবো। কিন্তু প্রত্যেকে আমাদের কিছু করণীয় আছে। দেখবেন এখনকার দিনে কীর্তন একটা নতুন ধারা এসেছে। বাংলাতে কীর্তন হতে হতে একটা মাঝখানে একটা হিন্দি ভজন ঢুকে যায়। এটা আমার নিজের একটু বিরক্তি প্রকাশ আমি নিজেই করি। কেন? আমি কীর্তনটা গাইছিলাম বাংলা কীর্তন গাইতে গেলে হঠাৎ আমার একটা হিন্দি ভজন, আমি যদি পুরোটা হিন্দিতে গাইতে পারতাম একরকম হতো। আমি তো বাংলাতে কীর্তন গাইছি, আমার বাংলাতে তো কম নাই। আসল কথা আমি বলি, তারপর আপনার আমার সঙ্গে এবার গাইবে, আমরা সবাই মিলে একসঙ্গে গাইবো। কি গাইবো? হাতে তালিয়ে দিয়ে নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণভাব, নিত্যানন্দ 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 রাম রাম ভজ গৌর ভজ গৌর গুণভাব, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণভাব, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ কীর্তন করছেন আমার সঙ্গে? এই বাবা তুমি একটু আস্তে আস্তে বাজা, সবাই শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনারা বলুন তো মা, নিত্যানন্দ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণভাব, নিত্যানন্দ এত লোকের এইটুকু আওয়াজ একটু জোরে জোরে বলতে কত ভালো লাগে। হ্যাঁ, লজ্জা করছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে না, দিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি হবে না। লজ্জা ঘৃণাকে ত্যাগ করে বলতে হবে।
সামনের মায়েরা তো ভালো বলছে, কারণ এদের একটা দায় পড়ে গেছে, সামনে বসে না বলে বললে ওই খারাপ ভাববে, এটা দায় পড়ে বলছে। কিন্তু পিছন দিকে মায়েরা তো গাইছেন না, সবাই মিলে বলুন নিত্যানন্দ নিত্যানন্দ। আস্তে আস্তে আমি জোরে বলতে বললাম বলে কি রাগ করলে? আমি দেখছিলাম সবার মুখগুলো হাসি ছিল, যে বলেছে একটু জোরে বলতো, অনেকের মুখ কিন্তু গোমরা হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে, বলছে কিন্তু মুখটা গা ছাড়া ভাব। নিত্যানন্দ নিত্যানন্দ এইরকম মুখটা হাসি হাসি করে। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে কীর্তন করছি, এতে কি আনন্দ পাচ্ছি আমি? যদি বলেন আপনারা, বলে তাহলে ওই নিতাই গৌর, তাই সেই দুই ভাই তারা শুনছে। মনে রাখেন, ভগবান তার নিজের নাম শুনলে এত আনন্দ পায়, আপনি বড় রাজভোগ দিলে এত আনন্দ হবে। কেমন প্রাণ করে বলুন, যার যেমন গলা তেমন গলা নিয়ে বলবে। হয়তো অনেকে আপনি শুনে বলতে পারেন, দরকার নেই, ভাবগ্রাহী জানার দরকার। তিনি ভক্তের ভাব দেখেন, তিনি কারো সুর দেখেন না, কারো তাল দেখেন না, তিনি দেখেন কে কথা ভালোবেসে সময় বলছে। হয়তো আপনি দেখছেন পাশের বাড়ির লোকটা আমাকে দেখলে খারাপ ভাববে, যে ওইখানে রথযাত্রায় কীর্তন শুনতে গিয়ে খুব গাইছিল কীর্তনের সঙ্গে, হ্যাঁ, হয়তো পাশের বাড়ির লোকটা খারাপ ভাববে, হয়তো আপনি তাকেও ফাঁকি দিলেন, হয়তো আমাকেও ফাঁকি দিলেন, কিন্তু এইখানে ফাঁকি দেবেন কি করে? সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, ধরা পড়ে যাবে, হ্যাঁ। আর এখানে ফাঁকি দিলে সব মুশকিল, যার জন্য যার যেমন গলা তেমন ভাব নিয়ে বলুন নিত্যানন্দ নিত্যানন্দ।